কিছু তারিখ হতে গেল। ডাক্তার বাবু, আর কেউ ওই রস খায়নি তো? না। ওই খেজুরের রসেই সাপের বিষ ছিল। সাপের বিষ? ডাক্তার বাবু, আকাশ কেমন আছে? ভয়ের কিছু নেই, আমরা ওয়াশ করে দিয়েছি, ঘন্টাখানিকের মধ্যেই সুস্থ হয়ে যাবে। সব তোর লিগি, একটু ভালো ছেলেকে। হ্যাঁ মা বলো। এবারে কোন হাসপাতালে আছে? কান্না কিছু কানে? আকাশ সুস্থ আছে। সুস্থ আছে? খবরটা শোনা মাত্র মাটিতে পা ধরে ছিল না। আকাশকে ফোনটা দিয়ে তো বলি, একটু কথা বলে। আকাশ এখনো ভেতরে আছে মা, একটু পরে বের করবে। বাজারের মোড়ে রাজীব ভাইয়ের দোকান নাই, তার পাশে নার্সিং হোমে আছে। অত তাড়াহুড়ো করো না, আস্তে সুস্থ আসো। পেটে জ্বালা পোড়া করছে না তো মধু? না না, ঠিক আছে। সব কিছুতে উস্তাদ। তুই জানিস না নাকি ওর ঠেলে কোন বোনা ধারে পড়ে থাকে? কুকুরে মুখ দেয় কি কিসে মুখ দেয়? আর তুই ওই রস খাওয়াতে গেছি? তুই আজ বাড়ি চ। বইকেন আন্টি, কারোর দোষ নাই, আমি রস খেতে চাইছিলাম। খেজুরের রস খেতে ভালোবাসো, তোমার আঙ্কেলকে বললেই তো টাটকা রস পেড়ে এসে দিত। ওদের রস ভালো নাকি? কবেকার রস পড়ে থাকে তার নাকি? হ্যাঁ ভাই, দাঁড়াও দিচ্ছি। আকাশ, তোমার আব্বু। হ্যাঁ বলো। বিষ নেমেছে বাবু? তোর শরীর এখন কেমন আছে? ভালো। আমরা আসছি মধু, তুই কোনো টেনশন করিস নে। ভাইকে বলে দিয়েছি যদি কোনো অসুবিধা হয় বড় কোনো হাসপাতালে ভর্তি করতে। আমার কি হয়েছে তাই? সামান্য ফুড পয়জন হয়েছিল, ঠিক হয়ে গেছে। কম রাস্তা নাকি? অত দূরের রাস্তা, তোমাদেরকে এত রাতে আসতে হবে না। তুই ওখানে হাসপাতালে পড়ে আছিস আর আমরা বাড়িতে বসে থাকবো? আর কাজ ঝুঁকেনে, আমি একদম সুস্থ। এক্ষুনি 2 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হলে আমি ফার্স্ট হব। কিচ্ছু হয়নি আমার, আমি একদম ফিট। ডাক্তার আসলে ছুটি দিয়ে দেবে। সত্যি বলছিস তো? হ্যাঁ গো সত্যি, বিশেষ না হলে তুমি আঙ্কেলকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ভালোভাবে থাকবি আর উল্টো পাল্টা কিছু খাবি নি। হবে। লাও আঙ্কেলের সাথে কথা বলো, আমি কাল সকালে ফোন করব। হ্যাঁ হ্যাঁ, সুস্থ। সমস্যা হলে আমি বলবো না। এই রাজ, তোর মাল ডাকছে। ও আবার কি হইতেছে? এই ধর, ঝামেলায় চুকিয়ে দিয়ে আসবো। কি হয়েছে? এগুলা কি? ঠিকই তো বলেছে। এমন কেন তুমি? ও তো বিশ্বাস করো কেন আমাকে? আমি কি তোমাকে তুই অন্য কারোর সাথে প্রেম করে বেড়াইছি? কি করে বলছি? মাথা তো ঘরে ভর্তি হয়েছে। প্রেম করছো না কি করছো তা তো আর আমি দেখতে পাচ্ছিনি। ছি 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 ছি, তোমার চিন্তা ভাবনা এত নোংরা, তুমি আমাকে এত খারাপ ভাবো? দেখ, বেশি নাটক মারাসনি। আমি কিছু জানি না। কাল 2 বোনের ছোড়াকে বগলে ভরে মাঠ ঘুরে ঘুরে লিবার আসলি, আমি কিছু শুনিনি। দেখবো মিনুলকে। ছি, তুমি এত খারাপ। মানুষটাকে মুর্শিদের হাসপাতালে নিয়ে চলে গিয়ে টোটো কিছু মেরেছিল। আর তুমি, ছি, তোমার মতো মানুষকে আমি ভালোবেসেছিলাম। এই, মুখ সামলে কথা বলবি। তোর মতো মেয়ে এই রাজার পিছনে হাজারটা পড়ে থাকে। বাড়িতে ভাতার এসছে, যা ভাতার লি পড়ে থাকগা। ব্রেকআপ। ছি, আর শোন, তোর ভাতারকে ঘর থেকে বেড়াতে মানা করবি। যদি বেড়ায় না, খবর খারাপ আছে। তোর মরদ কতটুকু আমার জানা আছে। এক্ষুনি বেরাবে, পারলে আয়। বুবু, শুধু যাও দিতে তো কেমন লাগছে? একটা ডিম ভাজি করে দেব? না না,
ডাক্তারে বলে দিয়েছে 24 ঘন্টার মধ্যে কোনো তেল মশলা খাবার খাওয়া যাবে না। এই বেলাটা কষ্ট করে খা, রাত্রে ভালো খাবার করে দেবো। এই কোথায় গেছিলি তুই? এতখানি ঢেড়ো হয়ে গেছে, বুঝতে হবে না তোর? আজ তোর নাকি মানুষটা অসুস্থ, তো পাশে পাশে থাকবে, সেবা যত্ন করবে কি? মহারানী পড়ে পড়ে ঢেঙ্গি করে ঘুরে বেড়ায়। এই কদিন বাদ দিতে ওর সাথে তোর বিয়ে হবে? কি ভাববে ও? থাক বুবু, কিছু বলো না। কিছু বলবে না, ঝটটা দিয়ে বেশ ঝেড়ে দেবো। এই তোর আব্বাকে ফোন কর, বাজারে পাঠিয়েছি টক দলি আসার লেগে, গিয়ে মনে হয় গল্প জুড়েছি। করছি। হ্যালো আব্বু, কোথায় আছো? না আমি খাবো না, ফালতু মিক্স করো না, আমি খাবো না। খেতে তো আপনাকে হবে। না আমি খাবো না, খাবো না, আমি খাবো না, আমি খাবো না। চুপ করেন। ধরেন, করলা আপনার ফেভারিট না? মেরে দেন। ডাক্তারে বলেছে করলার জল দুবেলা খেতে পারলে খুব তাড়াতাড়ি পেট ভালো হয়ে যাবে। বুঝতে পারছো না, এততে তো খাওয়া যায়। তুমি খেয়ে দেখো। আমি খেলে খাবেন তো? খাবো। ঠিক আছে। তিতো না? কই না তো, ভালোই তো লাগলো। আমি কিন্তু আর খাবো না। ঠিকই তো, একটু হতে তো নয়, আসলে গ্লাসটাতে প্রবলেম ছিল। এই একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বল। হেই, তোমার আবার কি হলো? আচ্ছা আকাশ, তুমি আমাকে ভালোবাসো? কি পাগলের মতো কথা, হে আবার নতুন করে বলার কি আছে? বলো না, তুমি আমাকে কতটা ভালোবাসো? ভালোবাসা কোনো পরিমাপ হয় কিনা তা আমার জানা নেই। ভালোবাসা বলতে আমি শুধু তোমাকেই বুঝি, আর তোমার প্রতি আমার ভালোবাসা যতটা আছে তা এক জীবনে শেষ হবার না। আচ্ছা, তুমি যদি কোনোদিন জানতে পারো তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা আমি না, তারপরেও কি তুমি আমাকে এইভাবেই ভালোবাসবে? এটা আবার কেমন প্রশ্ন? আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। প্রিয়াকে আপনার কেমন লাগে? কোন প্রিয়ার কথা বলছো তুমি? তুমি তো প্রিয়া। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে যাচ্ছি, মানে আপনার সাথীকে বেশি ভালো লাগে না আমাকে? তুমি সত্যিই পাগল। আমার শুধু তোমাকে ভালো লাগে, তোমার সাথে কারোর তুলনা হয় না। ওর আবার কি হলো? বাবলু মাস্টার কিভাবে গাড়ি চলে দেখেছিস? মনে হচ্ছে পরীক্ষা দিতে না, চুরি করতে ঢুকেছি। তুই তো তাহলে একটা কাগজে বের করতে পারিস নি। ঢুকলি
যেটুকু বাড়ি থেকে পড়ে গেছিলাম সেটুকু ভুলে গেছি। প্রিয়া, তোর রাজের সাথে ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ। পেছনে যে মেয়েটা বসেছিল মেয়েটা কে রে? শাকিলের বোন। বাজে ছেলে একটা। আমি প্রিয়াকে কতবার নিষেধ করেছি, ও যে কত মেয়ের জীবন নষ্ট করেছে তার নাই ঠিক। বাদ দে, ওই পাড়ার ছেলেগুলো ওই রকমই, কি খেয়ে বেড়ায়, ঘৃণা লাগে। আমি জানি ও খুব খারাপ ছেলে। তোকে বলিনি ওর সাথে মিশবি নি? ঠিকই বলেছিস, ও কারো কথা শোনে নাকি? কি রে লাগাতে লেগেছি? এক্ষুনি শুরু করলাম, চা ব্যাগটা রেখে আয়। আমার লেগে একটু দাঁড়ানো গেল না? ভাবি এসে অনেকক্ষণ ধরে বসেছিল তো, রাগ করিস নি, চা ব্যাগটা রেখে আয়। লড়িস নি। হ্যাঁ হ্যাঁ, আমি কাল সকালে বেরিয়ে পড়বো। কে কোথায় যাচ্ছে? রাখছি বাপ্পা, পরে ফোন করবো। বাড়ি যাওয়ার জন্য বলছে আন্টি। পরশুদিন আমাদের গ্রামে খেলা তো, বন্ধুরা ফোন করেছিল। না না, বাড়ি যাওয়া হবে না। বুড়ি মেয়ে যাওয়া ব্যথা করে বলে গেল ভিতর থাকার লেগে। একবার অনুষ্ঠান শেষ করে বাড়ি যাবা। আসলে আন্টি 4-5 দিন হয়ে গেল আসা, গ্রামে খেলা তো, বন্ধুরা খুব জোর করছে। যতই জোর করু, কালকে বিয়ে আর কালকে বাড়ি যাবা, ওরা কি ভাববে? দরকার হলে আমি ভাইকে ফোন করছি। বাড়ি যাও বললে যাওয়া হয়ে যাবে। দাঁড়াও, বাড়ি গিয়ে আব্বাকে পাঠাছি। লেন লেন, এই দুটো দিন থেকে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বিয়ে শেষ হলেই চলে যাইন, তখন আর আপনাকে কেউ আটকাবে না। কে বাড়ি যাচ্ছে? যেমন হারেনি, ওনার যে লক্ষ্য ছিল, ওনার যে ভাবনা ছিল, আল্লাহর রহমতে সঠিক ছিল, কিন্তু আমরা যারা নেতা কর্মী ছিলাম তারাই আমরা 2 নম্বর কিছু ব্যক্তি ছিলাম বিদায় আজকে তার পরাজিত হয়েছে। আজকে এই পবিত্র ইফতার মাহফিলের আয়োজন যারা করেছেন, থানা ও পৌর নেতৃবৃন্দ সহ এই আয়োজন যারা করেছেন, 10টি ইউনিয়নের নেতৃবৃন্দ, পার্বতীপুর পৌরসভার সকল অঙ্গ সহযোগী পৌর কমিটি সহ সকল নেতৃবৃন্দকে আমি জানাই পার্বতীপুর পৌর যুব দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম একটু কথা বলতে চাই। আজকে থানা যুব দলের সদস্য সচিব মাহবুব রশিদ সংগ্রাম, উনি একটি কথা বলেছেন যে উনি হাসপাতাল থেকে রিলিজ না দিয়ে তারপরে উনি দলের টানে এই অনুষ্ঠানে উনি এসে পৌঁছেছেন। দলের প্রতি তার মহব্বত, তার আন্তরিকতাতে আমরা সবাই, আমরা তার এই উদারতা এবং দলের এই মনোভাবকে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। প্রতিটি নেতা কর্মী যেন মাহবুবুর রহমান সংগ্রামের মতন সবাই যেন দলের প্রতি আকৃষ্ট থাকে, দলমত নির্বিশেষে। আজকে আমি একটু কথা আপনাদেরকে বলতে চাই, আমাদের যে ক্যান্ডিডেট ছিলেন ধানের শীষের প্রতীক, আমাদের পার্বতীপুর বিএনপির যে নেতৃত্ব দিচ্ছেন, উনি পরাজিত হওয়ার পরে আমাদেরকে একটু কথা বলেছেন যে আমরা হয়তো মানুষের ভালোবাসা, আমরা হয়তো মানুষের দ্বারে দ্বারে যেতে পারি নাই, আমাদের জাতীয়তাবাদী দলের যে কর্মকাণ্ড, আমাদের দল যে নির্বাচিত হলে এই সাধারণ মানুষের যে কি কাজে রাখবে, আমরা হয়তো সাধারণ মানুষের পাশে যে বুঝতে পারি নাই বিধায় আমাদের প্রার্থী পরাজিত হয়েছেন। তাই আমি সকালকে উনি আহ্বান জানিয়েছেন আগামীতে এই দলকে সংগঠিত করার জন্য আমাদের আগামী সামনে যে স্থানীয় সংসদ, স্থানীয় নির্বাচন আসছে, আমাদের দলীয় মনোনয়ন যারা নিয়ে যারা আমাদের দলীয় প্রার্থী হবেন, আমরা যেন ব্যারিস্টার কামরুজ্জামানের মতন যেন তাকে পরাজিত না করার কোন পদক্ষেপ আমরা নেই। আপনারা জানেন আমরা যদি মানুষের দ্বারে দ্বারে যেতে পারতাম,
আমাদের কাছের যদি কিছু মানুষ বেইমানি না করত, যারা দুই নৌকায় পা দিয়েছিলেন, বিএনপিকেও তাল দিয়েছেন, তারা আমাকে স্বতন্ত্র প্রার্থীকেও তাল দিয়েছেন। আজকে কামরুজ্জামান হারেনি। ওনার যে লক্ষ্য ছিল, ওনার যে ভাবনা ছিল, আল্লাহর রহমতে সঠিক ছিল। কিন্তু আমরা যারা নেতা কর্মী ছিলাম, তারাই আমরা দুই নম্বর কিছু ব্যক্তি ছিলাম বিধায় আজকে তার পরাজিত হয়েছে। আমি বলতে চাই, একটি মানুষকে এরকম করে দিয়ে কেউ মজা নেবেন না। আমি বলতে চাই, আপনারা হয়তো কোনো প্রতিনিধিত্ব করবেন, কোন নির্বাচন করবেন, উপরে আল্লাহ আছে। আপনাদেরও পরিস্থিতি ভবিষ্যতে এরকম হতে পারে। তাই আমি জোর করে বলতে চাই, বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের পার্বতীর বর্তমান যে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার একে কামরুজ্জামান, তার হাতকে শক্তিশালী করতে হলে আমাদের শক্তিশালী কমিটি দিতে হবে। শক্তিশালী অবস্থায় কমিটি না দিলে, আপনারা জানেন যেটা সত্য কথা, রাজনীতির ক্ষেত্রে সেটা বলতে হবে। মিথ্যা ভাবনাবাজার রাজনীতি আমি করি না, আমি জীবনে আমি সব তথ্য নেই না। আজকে আমাদের শক্তিশালী হতে গেলে, আজকে যারা আমাদের বিপক্ষে ছিল, যারা কঠিন ভাবে যারা হাইলাস করেছে, যার জীবন দিয়ে তারা ওই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে খেটেছে, তাদেরকে বাদ দিয়ে আশেপাশে যেসব আমাদের নেতা কর্মীরা আছে, তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে পার্বতীতে বিএনপি শক্তিশালী করতে হবে। আমাদের মধ্যে কিছু নেতা কর্মীরা আছে, তারা নিজেরাই নেতৃত্ব দিতে চায়। বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আজকে যারা প্রথম থেকে এসেছেন, কামরুজ্জামান ভাইকে যারা সঙ্গ দিয়েছেন, আপনারা আপনাদের নেতৃত্বকে আমরা স্বাগত জানাই। কিন্তু এই কন্ডলের মধ্যে বসে থাকলে চলবে না। এই পার্বতী খেলাতে শক্তিশালী করতে সর্বস্তরের নেতা কর্মীদের আমার প্রয়োজন আছে। কে আপনাকে কি করলো, কে আপনার উপরে মন খারাপ করলো, এইটা দলের ব্যাপার না, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত কোনো স্বার্থ, ব্যক্তিগত কোনো ক্ষোভ দলের উপরে প্রয়োগ করার চেষ্টা করবেন না। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যারা নেতা কর্মী, কেউ কাউকে খাটো করে দেখার কোন অবকাশ নাই। লেপে দেখেন, আপনিও 3.5 হাত, আমিও 3.5 হাত। তাই 3.5 হাতের যার মর্যাদা তাকে দিবেন এবং পার্বতীপুরে বিএনপিকে শক্তিশালী অবস্থানে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, মূল দল সহ সব সংগঠনকে কমিটির মাধ্যমে আজকে যারা ব্যারিস্টার সাহেবের সাথে সঙ্গ দিয়েছেন প্রথম থেকে, আমি আমার অন্তঃস্থল থেকে আমি তাদের স্বাগত জানাই। কারণ এই পার্বতীপুর থানাতে একটি ব্যক্তি মনে করেছিল এক মনে এক বাঘ থাকবে, যার জন্য কারো কোনো অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না। আজকে দুই বনে বাঘ এসে বিধায় আজকে অনেকের মূল্যায়ন হয়েছে। দল আরো শক্তিশালী হবে, তাই দলকে শক্তিশালী করতে গেলে কমিটির মাধ্যমে আমাদের নেতা ব্যারিস্টার একে এম কামরুজ্জামানের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা জানেন, আমি বেশি কিছু বলবো না ওনার সম্বন্ধে। এই পর্যন্ত যারা বুঝতে পেরেছেন কামরুজ্জামানের দূরত্ব কত, যদি কেউ বুঝতে পারেন তার জন্য সৌভাগ্য, আর যদি কেউ বুঝতে না পারেন আমি মনে করবো তার জন্য দুর্ভাগ্য। আমি সকল ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌরবাদ নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী সকল পর্যায়ের নেতা কর্মীকে আগামী দিনে শক্তিশালী বিএনপি এবং কমিটি গঠনের জন্য আপনারা সুন্দর লোক বাছাই করবেন। আমরা দেখেছি বিগত দিন থেকে, আমি 40 বছর থেকে বিএনপির আমি দল করি, আমরা শুধু যারা শহর পর্যায়ে থাকি সেই সামনে তারা এই নেতৃত্ববৃন্দ দেয়। আমি আশা করব আগামী যে কমিটি হবে ইউনিয়ন পর্যায়ে আমাদের অনেক স্বচ্ছ, অনেক ত্যাগী নেতারা আছে। ইউনিয়ন পর্যায় থেকে একটি করে প্রতিটি ইউনিয়ন থেকে মূল কমিটিতে নেতৃত্ব দেওয়ার জন্য যারা নেতৃত্ব দিবেন, যারা কমিটি করবেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।